জিয়াউর রহমান সাহেবের বক্তব্যের সাক্ষী আমি নিজে কানে শুনেছি। 5ই আগস্ট জুলাই আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতা বললে আমরা মানব না। একটা দেশের জন্ম একবার হয় এবং সেই জন্মের সাথে সাথে একটা পতাকা পায়। আমাদের মুক্তিযুদ্ধের যে মুক্তিযুদ্ধ শুরু করেছিল আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই মুক্তিযুদ্ধের ন্যারেশন পরিবর্তন করতে চায়। তারা বলতে চায় যে ভুল বুঝাবুঝির জন্য নাকি দেশ ভাগ হয়ে গেছে। ভুল বুঝাবুঝির জন্য হয় নাই। আমার নেতা জিয়াউর রহমান সাহেবের লেখাতে নিশ্চয়ই পেয়েছেন পাকিস্তানিরা বাংলাদেশের সৈন্যদের সাথে কি ব্যবহার করত। শুধু এমনিতে বাংলাদেশ স্বাধীন হয় নাই, ভুল বোঝার জন্য হয় নাই। কিন্তু এই ন্যারেশন পরিবর্তন করতে যে 5ই আগস্ট জুলাই আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতা বললে আমরা মানব না। স্বাধীনতা একবার হয়, একটা দেশের জন্ম একবার হয় এবং সেই জন্মের সাথে সাথে একটা পতাকা পায়, একটা ভূখণ্ড পায় এবং একটা শাসনতন্ত্র পায়। এবং এইগুলোর নেতৃত্ব দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কিছুক্ষণ আগে কর্নেল সাহেব বলে গেল, আমরা এখন এই সমাজে হয়ে যাওয়া লোক, হয়তো শেষ হয়ে যাব, কিন্তু ইতিহাসের সাক্ষী আমরা 25শে মার্চ রাত্রে পাকিস্তানিরা হামলা করার পরে আওয়ামী লীগ যখন পালিয়ে চলে গেছে, যাদের উপরে আশা রেখেছিল, যাদেরকে ভোট দিয়েছিল, তারা পালিয়ে চলে গেছিল। মানুষের কোনো আশা ভরসার ফল ছিল না। সেই সময় জিয়াউর রহমান সাহেবের বক্তব্যের সাক্ষী আমি নিজে কানে শুনেছি। আমি একটা গ্রামে ছিলাম, নরসিংদীর। সেই চায়ের স্টল থেকে একজন এসে বললো, এক মেজরের স্বাধীনতা ঘোষণা করছে। আমরা সেই ট্রানজিস্টার, আপনারা হয়তো দেখেন, অনেকেই দেখেন নাই, সেই ট্রানজিস্টারে ঘস ঘস করে আওয়াজ হচ্ছে। তার মধ্যে থেকে আমরা শুনতে পেলাম একজন তরুণ মেজর জিয়ার কণ্ঠস্বর, মেজর জিয়া ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ।